কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? হরিনামটা আনলো কে? আস্তে আস্তে মধ্যযুগে রাধা কৃষ্ণের প্রেম লীলাকে কেন্দ্র করে রাধা কৃষ্ণের প্রেম লীলাকে কেন্দ্র করে এক ভক্তিবাদের উদয় হয়েছিল। এই ভক্তিবাদী প্রচারক কে ছিল? গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি কোন জাতিভেদ মানতেন না। তার মূল বিষয় ছিল জীবে দয়া বৈরাগ্য। আজকের দিনে শ্রীকৃষ্ণের অবতার হিসাবে জীবের ঘরে ঘরে পূজিতা হচ্ছে। সেই গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে আসলেন, এসে হরিনাম প্রচার করলেন। হরে নামৈব হরে নামৈব হরে নামৈব কেবলম কলৌ নাস্তেভ্যো 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 গতিরন্যথা। কেননা এত যে নাম হচ্ছে, নামের অরুচি হচ্ছে আর রুচি হচ্ছে, দিনে দিনে শ্রীবৃদ্ধি হচ্ছে নামে। এই নামকে সবাইকে গ্রহণ করতে হবে, কেননা এই নামই তোমার সঙ্গে সাথী হবে, তোমার সঙ্গে কিচ্ছু যাবে না। যেদিন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে, হরিনাম করতে করতে তুমি যাবে শ্মশানে। তাই সবাই মিলে একবার নামের ধ্বনি, হলুদ ধ্বনি, জয়ের ধ্বনি। এটাই গৌর বিমানন্দ জগমোহন হরি বল হরি বল হরি বল। হচ্ছে মৌসুমী সম্প্রদায় পরিবেশনায় বাঙালি হিয়া মথিত করিয়া নিমাই ধরেছে গায়া। প্রভুর চরণ ধরি কামে বধু বিষ্ণু প্রিয়া। এটাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare। তাহলে অদ্বৈতের জাতি সুরধ্বনি যিনি আসলেন, রাধা কৃষ্ণ দুই দু এক হয়ে গৌর এলো নিতাই গৌর নদিয়াতে। অদ্বৈতের হুঙ্কারে সুরধ্বনি তীরে আসলেন শ্যাম নাগর। রাধা ভাবে ভাবিত গৌর সুন্দর এলে নদিয়ায়। রাধা নামে কলিযুগে কলিযুগে মাতাতে আসলেন গৌর নিতাই। Krishna Krishna এলো নিতাই গৌর নদিয়াতে। সবাই ধ্বনি জয় ধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 দাদা নিতাই, দেখো দাদা, কৃষ্ণ কৃষ্ণ তুমি ছিলে দাপরে আমার দাদা বলরাম, হরে রাম আজকরিত হয়েছে নিতাই। দাদা নিতাই, আমরা দুটি ভাই কেন আসলাম পৃথিবীতে? এই যে হরিনাম ছিল গোলকে গোপনে, আনলাম ধরা ধামে। দাদা নিতাই, হরে রাম রাধা প্রেমের লাগি আসতে, রাধা প্রেমের লাগি দেশান্তরী দণ্ড কুমণ্ডল হাতে। দাদা, আমি কাঁদিয়া কাঁদাবো জগজনী। চলো চলো দাদা, জীবের মুক্তির সাধনায়, জীবের কল্যাণে যাই, নদী আর পথে পথে করি কৃষ্ণ নাম। সবাইকে ডেকে বলি, ওরে বলি হতো জীব, তোরা কি এবার ভম ঘরে থাকিস না, একবার জেগে উঠে মধুমাখা হরি নাম বল। নিতাই বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মহাপ্রভু দাদা নিতাই, কাঁদিছে ভক্ত মোর লাগি। চলো চলো যাই শিবার সম্মানে, ভক্তরে করিব উদ্ধার হরি নাম দিয়ে। চলো ভাই নিমায়, দেরি কেন? আমরা যে নামের কাঙাল, নাম দেব জগজনে, মিটাইব জীবনের অপরূপ খোলা। চলো যা দাদা নিত্যানন্দ, যাই শিবা সম্মানে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে নবদ্বীপে শিবা সম্মান বলে একটি জায়গা আছে, এখনো আছে, যে শিবার সম্মানে গৌর হরিনাম সংকীর্তন করত। সেই শিবার সম্মানে অনেক ভক্তির সমাগম, যারা গৌরকে কোনোদিন দেখে না, তাই তারা গৌর অনুরাগী হয়ে গৌর চরণে মন প্রাণ সঁপে দেবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে রাম 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 ওগো গৌর সুন্দর, হরে হরে তুমি কলি হত জীবের কান্ডারি, তুমি শিবা সম্মানে প্রত্যেকদিন হরিনাম সংকীর্তন করো। হরে আজ আমরা তোমার মুখ থেকে হরিনাম মহামন্ত্র গ্রহণ করব। একবার তুমি এসে আমাদের কৃপা করো দয়াময়। ওগো প্রভু, অধমের প্রতি যদি কৃপা না করিবে, তাহলে তুমি অধম তারুর নাম কেন ধরিবে? হে দয়াময়, হে নবী আমি হারি, একবার ঈশ্বর তলা করি, দেখা দাও। ওগো গৌরী নিতাই, তোমরা দুটি ভাই একবারে তলা করি এসে শিবার সম্মানে, একবার মনে দিচ্ছে পূর্ণ করো। আমরা কলি হত জীব, না জানি সাধনে, না জানি ভজন, কৃপা করে তোমার এই রাখা চরণে আমাদের মন প্রাণ সুখে দাও। হরে কৃষ্ণ কাঁদছে আমার ভক্ত বাবা। গৌর, তুমি কি আসবে না? তোমরা দুটি ভাই কলি প্রেমের বরিশন, তোমরা দুটি ভাই কলি প্রেমের বরিশন। এমন মন্ত্র তুমি আমাদের দাও, যে মন্ত্রের গুণে যেন আমরা উদ্ধার হয়ে যাই ভবসাগর। হরে হরে জানি তাই আসবে বাবা। পৃথিবীতে আমরা এসেছি ভগবানকে ভজনা করতে, তাই তো? পৃথিবীতে আমরা এসেছি ভগবানকে ভজনা করতে। ভগবান আমাদের পাঠিয়েছে নরদেহ দিয়ে। আপনাকে বুঝতে পারছেন যে আমাদের গোনাদিন ফুরিয়ে গেল। আজ ভজবো, কাল ভজবো বলে আর গৌরকে বুঝতে পারলাম না। তাই বাবা, সময় থাকতে সাধন করো,
সময় চলে গেলে সাধুর ভজন হয় না। কোন সময়টা তোমার কৃষ্ণ ভজনের সময়? শিশুকাল। কেননা শিশুকালে তোমার মনে শক্তি থাকে, চিত্ত শুদ্ধি হয়, ওই সময় দেহে শক্তি, মনে বল থাকে। এটাই তোমার কৃষ্ণ ভজনের সময়। আর বার্ধক্যেই কৃষ্ণ ভজন হয় না, কেননা বার্ধক্য তোমার জমির ভয় থাকে, বার্ধক্যে তোমার জমির ভয় থাকে, তোমার ভজন সাধন বার্ধক্যে হবে না। তাই তোমাকে ভজনা করতে হলে শিশুকালে ভজনা করতে হবে। শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ বাবার আসে। যৌবনে ভজে কৃষ্ণ আসে কিনা আসে। আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তর আসে। বৃদ্ধকালে সাধন ভজন হয় না। যা কিছু করো সকাল সকাল করো, সকাল সকাল গুরু আশ্রয় করে কৃষ্ণ ভজনে মন দাও। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বাবা, সময়টা হচ্ছে খুব সংকীর্ণ, মানব জীবনের সংকীর্ণ সময়। কারণ সত্যযুগের আয়ু ছিল 30,000 বছর, আর কলিযুগে 100 বছর পার করে না। 60-70 মধ্যেই আমাদের চলে যেতে হয়। তাই সময় থাকতে আমরা ভগবানকে ভজনা করব, সময় থাকতে ভগবানকে ভজনা করতে হবে। মানব দেহ বড় দুর্লভ দেহ, দুর্লভ জনম, এমন জনম হয় না। তাই যারা ভক্ত এসেছে কাঁদছে সেবার সঙ্গে, প্রভু আমাদের গুণাদিন ভুলিয়ে গেল, তোমার মুখ নিশ্চিত হরিনাম মহামন্ত্র তুমি আমাদের দাও। এসো গৌরী নিতাই, একবার এসো দয়া করি। ভগবান তো অন্তর্যামী গো, ভগবান বুঝতে পারে ভক্ত কাঁদছি। তাই দাদা নিতাইকে সঙ্গে করি শিবার সঙ্গে যাচ্ছে ভক্ত কৃপা করতে। কেননা ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তি রেখেছে না বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়ালি আমি খাই, আর ভক্ত না খাওয়ালি আমি উপবাসে যাই, আমি ভক্তির ভগবান। শিবার সম্মনে নিতাই গৌর এসে দাঁড়িয়েছে ভক্তির ছত্র ছায়া। গৌরের গায়ে গন্ধ চন্দনের মতো, গৌরের গায়ে গন্ধ চন্দনের মতো। যিনা শিবা সম্মনে গৌর নিতাই গিয়ে দাঁড়িয়েছে, ভক্তরা নাসিকায় ঘ্রাণ পেয়েছে। একই এত গন্ধ কিসে, এত চন্দনে গন্ধ, এত সুগন্ধ কেন? তাহলে কি গৌর আমাদের এসে দাঁড়িয়েছে ছত্র ছায়ায়? ওই তো, ওই তো গৌর এসেছে। গৌর, 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 ভক্তমণ্ডলী, আমি তোমাদের ডাক শুনতে পেয়েছি। আমি জানি কি আমাকে ডাকে, কে আমাকে ভজনা করে। আমি তো ভগবান, আমি সব জানতে পারি। তাই তোমরা নয়নের জলে আমাকে বাঁধতে চাও। হে ভক্ত, বলো বলো তোমাদের কিসের লাগিয়ে আমাদের কাছে এসেছ? প্রভু, তুমি যে হরিনাম মহামন্ত্র এনেছো কলিযুগে, ওই হরিনাম মহামন্ত্র তুমি আমাদের কানে দাও। ও, তোমরা হরিনাম গ্রহণ করবে? ঠিক আছে, যাও স্নান করে এসো, আমি তোমাদের কর্মে হরিনাম দান করব। ভক্তরা স্নান করতে গেল গঙ্গায়। স্নান করতে গেল ভক্তরা গঙ্গার জলে। মন পবিত্র বনে শোনা। নিমাই বলছে নিতাইকে, দাদা নিত্যানন্দ, আমরা বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছি। এই বৈষ্ণব ধর্মে আমাদের একমাত্র মন্ত্র হচ্ছে হরিনাম। এই হরিনাম দেব জীবের কানে কানে, নইলে পৃথিবীতে আসা ব্যর্থ হয়ে যাবে। দাদা নিতাই, তুমি হচ্ছ ভবের কান্ডারি দয়াল নিতাই নাম ধরেছ। তুমি যদি ভক্তকে কৃপা না করো, ভক্ত উদ্ধার হতে পারবে না। বেশ ভাই নিমাই, আমি তাই করবো। ওই ভক্তদের হরিনামে উদ্ধার করব। ভক্তরা স্নান করে গেলেন সিদ্ধাচারী।
ভক্তরা স্নান করে গেলেন সিদ্ধাচার্য প্রভুর কাছে হরিনাম গ্রহণ করতে। হরে কৃষ্ণ 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 প্রভু এসেছি আমরা, হরে এবার তুমি আমাদের কর্মে হরিনাম প্রেম দান করো। বেশ বসু ভক্তমণ্ডলী। হরে রাম দাদা নিত্যানন্দ বৈষ্ণব ললাটে তিলে কম্পন করে দাও। মহাপ্রভু যদিও ব্রাহ্মণ তবু বৈষ্ণব ধর্ম গ্রহণ করলো। এই বৈষ্ণব ধর্ম সারা ভারতবর্ষ প্রচার করবে। বিদেশে মহাপ্রভুর বাণী প্রচার হচ্ছে। মায়াপুরে চলে যান ইস্কনে সাহেবরা, সবাই হরিনামে দীক্ষিত। কেননা হরিনাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। নিত্যানন্দ বৈষ্ণবীর গলাতে তিলকঙ্কন করে দিচ্ছে, স্কন্ধে দিচ্ছে ভিক্ষার ঝুলি, গলায় নামের মালা, নামের ঝুলি। শুধু হরিনাম বলে তোমার সংসার চলবে না, তোমাকে কর্ম করতে হবে। হাতে কর্ম, মুখে নাম। হাতে কর্ম, মুখে নাম, পূর্ণ হবে মনস্কাম। তোমাকে কর্ম করতে হবে, কর্মের মাধ্যমে ভগবান। এবার নিত্যানন্দ নাম দিচ্ছে বৈষ্ণবের কর্ণে। সবাই মিলে উলুধ্বনি, জয়ধ্বনি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সর্বধর্মের পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। কলিযুগের একটাই ধর্ম হরিনাম, দ্বিতীয় কোনো ধর্ম নাই। প্রভু তোমাদের দুটি ভাইয়ের চরণে মন সময় দিলাম। এইবার বলো, তোমরা কি হরিনাম দান করলে আমাদের করলে? আমাদের কর্মটা কি? শোনো, আজ থেকে তোমরা হলে বৈষ্ণব। বৈষ্ণবের ধর্ম কেমন জানো? তরু হতে কেবল হয় সহিষ্ণু, দিনে হতে দিনদর। গাছের উপর মানুষ কত অত্যাচার করে, গাছ প্রতিবাদ করতে জানে না। ঘাস সবসময় দলিত পতিত হচ্ছে, তবু মস্তক তুলে প্রতিবাদ করতে জানে না। এবার তোমাদের মান অভিমান ত্যাগ করে কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষার হাত পাতাবো। গঙ্গার ঘাটে কত মানুষ ভুলে গিয়েছে, দেখো। বুঝতে পারছো না আজকে যোগের গঙ্গা স্নান, তাই নাকি? চলো, আমরা ভালো দিন এসেছি। এবার বিষ্ণুপ্রিয়া স্নান করছে গঙ্গা জলে। রূপলক্ষ্মী বিষ্ণুপ্রিয়া নিমাই পণ্ডিতের যিনি ধরণী হবে। নবদ্বীপ ছিলেন একদিন Krishna Krishna Hare
হয়েছিল, পণ্ডিত হয়েছিল নিমাই। হরে রাম তাই নবদ্বীপে যত পণ্ডিত আসতো নিমাই সবাইকে হারিয়ে দিত। এদিকে সচী মাতা সে গঙ্গার ঘাটে স্নান করতে গিয়েছে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে সচী মায়ের মনে বড় দুঃখ। হরে রাম হরে হরে এবার সচী মাতা বলছে, ওগো মা গঙ্গা, আজ আমি তোমার জলে স্নান করতে এসেছি। তুমি আমার একটা কথা শোনো মা, আমার নিমাই যেন বিয়ে হয়ে যায়, নিমাই যেন সংসারে বাধা করে, নিমাই যদি চলে যায় আমি কার মুখে মা ডাক শুনবো? যাই আমি তোমার জলে স্নান করি। এই বলে সচী মাতা যে না স্নান করতে গেল, অমনি বিষ্ণুপ্রিয়ার দিকে নজর পড়লো। ও মা, সঙ্গ আসতে ও মা, ওই যে দেখছি কথা সুন্দরী মেয়ে স্নান করছে। ও মা, শোনো শোনো, কাঞ্চনা গিয়ে বলে, আমার ডাকছে? হ্যাঁ গো, তোমার ডাকছি। তোমার সঙ্গে যে স্নান করছে ওই মেয়েটা কে গো? ও আমাদের সই বিষ্ণুপ্রিয়া। ও বিষ্ণুপ্রিয়া, ও মা প্রিয়া, শোনো শোনো, কাছে এসো মা। বিষ্ণুপ্রিয়াকে প্রণাম করবে সচী মাকে। থাক মা থাক, আহা রূপটা নয় যেন কাঁচা সোনা। কি নাম তোমার? আমার নাম বিষ্ণুপ্রিয়া। তোমার বাবার নাম? বাবার নাম সনাতন মিশ্র। ও তুমি সনাতনের মেয়ে? জানো মা, আমার ঘরে তো ছেলে আছে। তুমি যদি যাও না, আমার নিমাই কোনোদিন আমাদের ছেলে কোথাও যেতে পারবে না। এসো, উনি কি বলছেন? ও মাসিমা, আমার সঙ্গে কি বলছে বিয়ের কথা? তো গঙ্গাঘাটে বিয়ের কথা বলতে আছে, আপনি তার বাবার কাছে যাবেন। ও তাই তো মা, তাই তো, ঠিক আছে ঠিক আছে, সেটা স্নান করো, আমি এখনই সনাতনের বাড়ি যাবো। এই বলে সচী মাতা স্নান পর্ব সেরে নিজ ঘরে ফিরে যাচ্ছে। এদিকে বিষ্ণুপ্রিয়া আর সই কাঞ্চনা গঙ্গার জলে স্নান করছে।